আমরা যখন ছোট ছিলাম তখন পড়ে গিয়ে ব্যথা পেলে চিৎকার করে কাঁদতাম, কিন্তু বড় হওয়ার পর অদ্ভুত এক শিক্ষা আমাদের নিতে হয়। এখন আমাদের ব্যথা যত বেশি হয়, আমাদের কণ্ঠ তত বেশি নিস্তব্ধ হয়ে যায়। আমরা এখন চিৎকার করি না, বরং চাদর মুড়ি দিয়ে নিজের চোখের জল নিজেই মুছতে শিখে গেছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যাকে আমরা আমাদের সবটুকু দিয়ে আগলে রাখতে চেয়েছি, সেই মানুষটি একদিন প্রমাণ করে দেয় আমি আসলে তার জীবনের একটা অপশন ছাড়া আর কিছুই ছিলাম না। মানুষ মরে গেলে লোকে কাঁদে, কিন্তু একটা জ্যান্ত মানুষ যখন ভেতরে ভেতরে মরে যায়, সেটা কেউ দেখে না। সবাই আপনার হাসি মাখা মুখটা দেখে বিচার করে যে আপনি কত সুখে আছেন, কিন্তু কেউ বালিশে চোখের পানিতে ভিজে যাওয়া দেখতে আসে না। মানুষের স্মৃতি বড় অদ্ভুত। যে মানুষটা আপনাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে নতুন গল্প লিখছে, আপনি তাকেই প্রতি রাতে আপনার দোয়ায় ভিক্ষা চাইছেন। এই যে নিজের কাছে নিজের পরাজয়, এর চেয়ে বড় দহন আর কিছুতে নেই। কিন্তু কতদিন এই স্মৃতির বোঝা বয়ে বেড়াবেন? শুনুন, আপনি যার জন্য কাঁদছেন, সে হয়তো এই মুহূর্তে অন্য কারোর সাথে হাসতেছে। দুনিয়ার মানুষ আপনাকে তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন থাকে। আসলে আমরা কারোর জন্য নই, আমরা কেবল সময়ের স্রোতে ভেসে যাওয়া এক একটা কচুরিপানা। তবে এই অন্ধকারের পরেও কিন্তু একটা গল্প থাকে। আপনি কি কখনো দেখেছেন, মরুভূমিতে যখন তীব্র রোদ ওঠে, বালিগুলো পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সেই বালির নিচেই কিন্তু পানির খোঁজ পাওয়া যায়, যদি গভীর পর্যন্ত খনন করা যায়। আপনার এই বর্তমান কষ্টগুলো হয়তো সেই তপ্ত বালি। আপনার ভেতরে যে শক্তি, সেটা বের করে আনার জন্যই ঈশ্বর আপনাকে এই আগুনের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন। একবার ভাবুন তো, একটি মাটির পাত্রকে শক্ত করার জন্য তাকে কিন্তু আগুনেই পড়তে হয়। আগুন ছাড়া সেই মাটির পুতুলের কোনো দাম নেই। আজ আপনি পড়ছেন, কারণ কাল আপনাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আপনার পাশে কেউ নেই, তাতে কি? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি তো আছেন। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন। আপনার এই অপমানের প্রতিটি হিসাব তার কাছেই জমা আছে। মানুষের কাছে কিছু পাওয়ার আশা ছেড়ে দিন। সম্মানের মালিক তো আল্লাহ, তার কাছেই চান।